অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক মারাত্মক তথ্য নিয়ে এসেছি। অপু বিশ্বাস মালয়েশিয়াতে গিয়ে সেখানে শাড়ি পরে এমন ঝলক দেখিয়েছে যেটা দেখে খুদ সাকিব খান অবাক হয়ে গেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো, পুরোটা দেখাবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলিকে দর্শক এমন অপমান করেছে যে নায়িকা হিসাবে সত্যি তার লজ্জা লাগা উচিত। আর কেন অপমান করেছে চলুন আপনাদেরকে সবটা দেখাবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস মালয়েশিয়াতে গেছেন, তাই তো? এটা আপনারা আশা করি সকলে জানেন। অপু বিশ্বাস মালয়েশিয়াতে গেছেন। ভাবুন, একজন নায়িকা, একজন চিত্রনায়িকা বাংলাদেশের, সেই নায়িকা মালয়েশিয়াতে গেছে চিত্রনায়িকা। ধরুন, ওনাকে ডাকা হয়েছে, উনি মানে ঘুরতে যাননি মালয়েশিয়াতে, উনি রীতিমতো কাজ করতে গেছেন মালয়েশিয়াতে। একজন চিত্রনায়িকা হিসেবে যে বিদেশে গিয়েও কাজ করছেন, এটা সত্যি বাংলাদেশের সমস্ত জনগণ বা দর্শকদের জন্য এটা অহংকার, গর্বের কথা যে বাংলাদেশের নায়িকা উনি মালয়েশিয়াতে গেছেন চিত্রনায়িকা হিসাবে, সেখানে তাকে প্রমোশন বা তাকে এডের জন্য ডাকা হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে। আর অপু বিশ্বাস তো বুঝতেই পারছেন সকলের অহংকার, কারণ ওই যে বলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অপু বিশ্বাসকে ভালোবাসে। এবার আসি যে অপু বিশ্বাস সেখানে গিয়ে বিশ্বাস করুন এমন কিছু করেছে যেটা দেখলে আপনারাও থমকে যাবেন। আগে দেখুন, তারপর আমি বলছি। আমি সাউন্ডটা মিউট করলাম। দেখুন দেখুন, চারিদিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা, ক্যামেরা দেখতে পাচ্ছেন? চারিদিকে শুধু ক্যামেরায় ক্যামেরা। আর এই দিকে দেখুন আমাদের ঢালিউড কুইন, এই যে দেখুন অপু বিশ্বাস, দেখতে পাচ্ছেন? দেখুন, মানে কী যে ভালো লাগছে এই নায়িকা। আর এনার রূপের ঝলকটা আমি দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে, তারপর আপনারা বুঝতে পারবেন যে কি মারাত্মক লেভেলের সুন্দর লাগছে অপু বিশ্বাসকে। এটা আমার মুখের কথা না, এটা যারা অপু বিশ্বাসকে দেখেছেন, আমি আপনাদেরকে ফটোও দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন যে অপু বিশ্বাস সত্যি। দেখুন, দাঁড়ান, দেখুন দেখুন অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছেন কী লেভেলের সুন্দর লাগছে। তারপরে শাড়ি পরে অপু বিশ্বাস যখন লন্ডনে গেছিলেন সেখানেও কিন্তু উনি শাড়ি ক্যারি করেছিলেন। আর এখানেও দেখুন অপু বিশ্বাসকে কী দুর্দান্ত লাগছে, মানে এত সুন্দর। আর শাড়িটা যে মানিয়েছে, দেখুন গহনাগুলো পরেছে সমস্ত গোল্ড, আর উনি যে শাড়িটা পরেছেন এত সুন্দর লাগছে শাড়িটা। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, ঠিক আছে? যাই হোক, আমি পুরো সাউন্ডটা দিচ্ছি না, এত সুন্দর আছে। আমি ছবিটা দিয়ে দেবো আপনাদেরকে, অবশ্যই আপনারা দেখবেন। তো এটাই হলো গিয়ে ঢালিউড কুইন, যিনি কাজের জন্য গেছেন গিয়ে ওই মালয়েশিয়াতে। উনি ঘুরতে যাননি, উনি সেখানে আড্ডাবাজি বা কোনো রকমের কোনো যে কাজগুলো বলা হচ্ছে, মানে বলা হয় না যে অবিশ্বাসের কোনো কাজ নেই হেনা তেনা, উনি গোল্ড জুয়েলারি শপে প্রমোশনের জন্য গেছেন। সেখানে ওনাকে গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে, তার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। অপু বিশ্বাস নায়িকা হিসাবে যতটা গর্বের, ঠিক উনি মা হিসাবেও ততটা গর্বের, কারণ একাই লড়াই করে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসছে, তার সন্তানকে মানুষ করছে, ইভেন তার সমস্ত চাহিদা একজন মা হয়ে সব কিছুর দায়িত্ব পালন করছেন। অপু বিশ্বাস সত্যি একজন নারী হিসাবে অহংকার। এটাই হলো কি অপু বিশ্বাসের দম্ভ। আর এখানে যে অপু বিশ্বাসকে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে, যে এই সুন্দর দেখে সাকিব খানও এবার ভাবতে বাধ্য হবে বা পুরো অবাক হচ্ছেন যে অপু বিশ্বাস যখন লন্ডনে গেছিলেন তখনও কিন্তু উনি শাড়ি পরেছিলেন, যেখানে শাড়ি পরেও তাকে মারাত্মক লেভেলের সুন্দর লাগে। আর এখানেও অপু বিশ্বাসকে মারাত্মক সুন্দর লাগছে। তারপর উনি যে শাড়িটা ক্যারি করেছেন ওনার সাথে জাস্ট দারুণ মানিয়েছে। আর গহনাগুলো সমস্ত কিছু মিলিয়ে মানে একদম টোটালি লাভলি, দারুণ বিউটিফুল। আর অপু বিশ্বাস এই যে মালয়েশিয়াতে গেছেন, কাজে গেছেন, কই আপনাদের নায়িকাকে তো ডাকা হচ্ছে না? বুবলি নাকি নাম্বার 1-এ চলছে, রিয়েলি তাই? সত্যি শুনুন, বুবলিকে
কি বলছে দর্শক আগে শুনুন, আপনাদেরকে শোনাই, দাঁড়ান। শুনুন আগে আপনাদেরকে শোনাই আমি, হ্যাঁ। আপনাদের গড়া থেকে শোনাই, শুনুন। সিনেমা দেখতে যাবেন আপনি এবং শাকিব খানের অর্ধাঙ্গিনী ছবি কিন্তু আসছে, সৈনিক এবং প্রেসার কুকার, তার সিনেমা আপনি দেখতে যাবেন কিনা? আমি তার সিনেমা দেখি না, আমি আপনাদের কয়েকবার বলবো, আমি কখনোই দেখি নাই তার সিনেমা। কেন দেখা হয় না অথবা দেখে না? দেখি না, যারা পড়াশোনা করে তাদের সিনেমা আমি দেখি না। কেউ না। বাই বাই বাই। এটা যে কতটা লজ্জার একটা নায়িকা হিসাবে, দেখুন এখানে পরিষ্কার বলছেন যে মানে এখানে পরিষ্কার বলছেন যে আমি তার সিনেমা কখনো দেখি না। মেয়েটির নাম হলো গিয়ে মারিয়া মিম, এই কথাটি বলেছেন যে আমি কখনোই বুবলির সিনেমা, মানে উনি নামটা নেননি কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন, যেহেতু ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শাকিব খানের দুটো সিনেমা বেরোচ্ছে, প্রিন্ট সিনেমা, আপনি শাকিব খানের সিনেমা দেখবেন, তারপর মনে হয় এই যে প্রেসার কুকার যে সিনেমাগুলো বেরোচ্ছে বুবলির দেখবেন, তো বলছে যে না আমি তার সিনেমা কখনোই দেখি না। কেন? উনি বলছেন যে যারা পরকীয়া করে তাদের সিনেমা আমি কোনোদিনও দেখি না। একজন নায়িকা হিসাবে এটা যে কতটা লজ্জার, ওই যে সকলে বলে, ইভেন বারিশা হোক নিজে বলেছে যে বুবলির ভালো গুণ থাকলেও ওর মধ্যে একটা নেগেটিভ গুণ আছে, যেটা হলো গিয়ে যে সে কিন্তু মানে ভালো গুণের মাঝখানে বুবলির একটা নোংরা গুণ আছে, যেটা হলো গিয়ে সে কন্ট্রোভার্সিগুলো ক্লিয়ার করে না। তাকে নিয়ে যখন কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি হয় বা তাকে নিয়ে যখন কোনো চারিদিকে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় হয়, সেই কন্ট্রোভার্সিগুলো ক্লিয়ার করে না। আর বুবলি পরের সংসারে এই যে ফাঁক পেতে ঢুকে গেছে, পরকীয়া করেছে একটা বিবাহিত পুরুষের সাথে, তাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে প্রথমত বিয়ে হতে না হতে তার বাচ্চা নিয়ে নিল, যাতে সাকিব খান কোনো মতো ছাড়তে না পারে। বুঝতে পারছেন? তো এই যে বুবলির যে আপনারা বলছেন না বুবলি নাকি খুব শিক্ষিত, খুব ভালো, খুব ভদ্র, যারা তার আসল রূপটা চেনার তারা ঠিক চেনে, তারা বুঝে যে বুবলি আসলে কি আর না। ঠিক আছে? বারিশা হকও বলেছেন, ইভেন এই কথাগুলো গৌতম সাহাও বলেছে যে বুবলির সব ভালো, কিন্তু বুবলি কিছু কিছু জিনিস ক্লিয়ার করে না, এটা তার বাজে একটা দিক। এমনকি তাকে নিয়ে যে কিছুদিন আগে একটা ইন্টারভিউ একজন অভিনেতা দিয়েছিলেন, সেখানে উনিও বললেন বুবলি ভালো, কিন্তু বুবলি সবসময় নেগেটিভ কন্ট্রোভার্সির মধ্যে থাকে, মানে বুবলি কিন্তু এই শাকিব খানের জীবনে না ঢুকলেও পারতো। এটা কিন্তু তারা প্রত্যেকে বলছে। তাহলে এখানে ক্লিয়ার হলো তো যে বুবলি কারো জীবনে এমনভাবে ঢুকে গেছে যেচে, সে যত, আর বুবলি হয়তো ভেবেছে যে আমি এটা লাভ, কারণ শাকিব খানের জীবনে ঢুকেছে বলেই তো সে আজকে সুপারস্টার। এই যে বলছে সুপারস্টার, আদৌ কতটা সুপারস্টার জানি না, তবে বুবলিকে যে বলছে বুবলি নায়িকা এই শাকিব খানের জন্যই, এই অপবিশ্বাসের জন্যই। যদি এদের জীবনে না ঢুকতো বুবলি, তাহলে কোনোদিনও এই নায়িকা বা হেনা তেনা হওয়ার কিন্তু সুযোগ পেত না। ঠিক আছে? এটা বুবলি ভালো করে জানে, যার জন্য তো বুবলি নিজেকে সবসময় মানে সেফ জোনে খেলে, যাতে বুবলি মানে ভাবে যে আমি যেন এই চালাকিটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি, অন্য কেউ বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে, দর্শক সবটাই বুঝতে পারছে। বুঝতে পারলেন? এখানে শুনুন কথাগুলো। এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এই যে বলেছেন যে অপবিশ্বাসকে দেখলেই মনে হয় তার ড্রেস আপ, তার কথা বলার স্টাইলস, প্রত্যেকটা জিনিস কিন্তু তার মনে হয় যে সে একজন নায়িকা, তাকে দেখলেই মনে হয় উনি একটা নায়িকা। অবিশ্বাসের হাইট, অবিশ্বাসের সৌন্দর্য, চোখ মুখ, প্রত্যেকটা জিনিস বলে যে উনি
একটা সত্যি নায়িকা, কিন্তু বুবলিকে দেখে কোনো অ্যাঙ্গেলে মনে হয় যে উনি একজন নায়িকা? আমার তো মনে হয় না। আপনাদের মনে হয়? অপবিশ্বাস সত্যি এই যে যেই কথাগুলো বললেন, এই কথাগুলো শুধু মানে আমি বললে আপনারা ভাববেন যে আমি সাপোর্ট নিয়ে কথা বলছি, না। এখানে প্রত্যেকে, ইভেন আরও দর্শক আছে যারা বলে যে অপবিশ্বাসের মধ্যে নায়িকার একটা আলাদাই গুণ রয়েছে, কিন্তু সেটা বুবলির মধ্যে নেই, আর হয়তো আগামীতে হবেও না। বুঝতে পারলেন? হবে না বলতে কি, আর কোনো দিন কোন দিন হবে, আর আর হবে না। কিন্তু অপবিশ্বাস সত্যি সর্বদাই উনি সুন্দর। এখন যে তাকে মোটা মোটা বলা হয়, উনি হেলদি হলেও ওনাকে দেখতে সত্যিই সুন্দর লাগে। যেমনি টলিউডের শ্রাবন্তী, যতই হেলদি হোক না কেন, শ্রাবন্তীদের মানে শ্রাবন্তী দেখতে একটা আলাদাই রকমের, তাই না? ওকে দেখতে সত্যি খুব মিষ্টি লাগে, খুব সুইট লাগে দেখতে শ্রাবন্তীকে। দেখুন, আপনাদেরকে দেখা একটা জিনিস এখানে দেখুন, দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা জাস্ট নিরপেক্ষভাবে দেখুন। মাহফুজ কাদরি অপবিশ্বাসের গলায় মানে একটা নেকলেস বা মালা যাই হোক পরাচ্ছেন। এই যে দেখুন, এবার এই ফটোটা দেখেও, এই ভিডিওটা দেখেও কিন্তু বহু মানুষ বহু কথা বলছে, ইভেন বলবে, আরও বলবে। এবার আপনারা বলুন, দেখুন এখানে লিখেছে মাহফুজ কাদরির পেজ থেকে এই ভিডিওটা পোস্ট হয়েছে। উনি লিখেছেন, মালয়েশিয়ার বিখ্যাত গোল্ড জুয়েলারি ব্র্যান্ড সোনালী জুয়েলার্সের প্রমোশনাল শ্যুটে অপবিশ্বাস। ক্লিয়ার? অপবিশ্বাস সেখানে প্রমোশনের জন্য গেছেন। এবার আসি, এই যে মাহফুজ কাদরি অপবিশ্বাসকে গলার মালা পরিয়ে দিচ্ছেন, ও মাহফুজ কাদরি প্রফেশনালি হলেন গিয়ে একজন স্টাইলিশ কোরিওগ্রাফার, তাই তো? একজন আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট। এবার মেকআপ আর্টিস্ট ছেলে না মেয়ে সেটা বড় কথা নয়, উনি প্রফেশনালি কী কাজ করেন এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা। অপবিশ্বাস একজন গৃহবধূ না, উনি একজন চিত্রনায়িকা, একজন সেলিব্রিটি, একজন বড় মাপের অভিনেত্রী। উনি নিশ্চয়ই যেখানে যাবেন সেখানে তাকে গেট আপ নিতে হবে, একটা রেডি হওয়ার ব্যাপার আছে, তাকে রেডি হতে হবে, প্লাস তার মেকআপের ব্যাপার আছে, সব কিছুর জন্য। ইভেন উনি যে শ্যুট করতে করতে যদি ঘেমে যায় বা মেকআপ নষ্ট হয়ে যায়, তারপর ওনাকে আবার রেডি করে কিন্তু মেকআপে সেট করে তাকে আবার শ্যুটের জন্য যেতে হবে। তো এই যে সমস্ত কাজের জন্য অফিসার যেখানে যেখানে যাচ্ছেন, তার পিছনে পিছনে কিন্তু এরা যায়। কেন যায় বলুন তো? এরা এমনি এমনি যায় না, এদেরকে নিয়ে যাওয়া হয়, অপবিশ্বাস নিয়ে যায়। তার জন্য নিশ্চয়ই খরচও আছে, তাই না? তারা তো ফ্রি ফ্রি যাবে না। তো টাকা দিয়ে যখন নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই অপবিশ্বাস এতটাও মূর্খ নয় যে টাকা দিয়ে কাউকে এমনি এমনি জাস্ট তাদের সাথে ঢলাঢলি করার জন্য নিয়ে যাবে, তা তো নয়। অপবিশ্বাস তাদেরকে নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। আর বেশিরভাগ আমি মনে করি প্রফেশনালি, এই ধরনের প্রফেশনালে বা বডিগার্ড বলুন বা মেকআপ আর্টিস্ট, তারপরে আরও বিভিন্ন রকমের যে কোরিওগ্রাফার রয়েছেন বা ফটোগ্রাফার রয়েছেন, তারা কিন্তু বেশিরভাগই প্রফেশনালি ছেলেরা হয়, তাই না? তাহলে এই যে ছেলেরা কাজ করছে, আর বলিউডে দেখুন বিভিন্ন নায়িকা কিন্তু ছোটো ছোটো ড্রেস পরে, ইভেন তাদের সামনে এতটাই কাট থাকে যে তাদের সেই জায়গাগুলোকেও মেকআপ করতে হয়। তো নিশ্চয়ই মেকআপটা সে নিজে নিজে করছে না, তার আর্টিস্ট করে দিচ্ছে, মেকআপ আর্টিস্ট। তাহলে তারা ছেলে না মেয়ে সেটা কি আমরা দেখেছি? তারা মেকআপ রুমে কে মেকআপ করেছে, ছেলে করে দিচ্ছে না মেয়ে করেছে, সেটাকে নিয়ে আমরা কখনো ভেবেছি? ভাবিনি, কারণ তারা দেখায়নি। কিন্তু অবিশ্বাস দেখাচ্ছে যেটা আমার আর্টিস্ট, মানে মেকআপ আর্টিস্ট অবিশ্বাস তার সঙ্গে কাজ করছে, এখানে ওখানে যাচ্ছে, ফটোশ্যুট করছে, তাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং রয়েছে, যার জন্য কিন্তু অপবিশ্বাস তার সাথে ছবিগুলো শেয়ার করছেন, বা মাহফুজ কাদরিও করে। আর মাহফুজ কাদরিও ভালো করে জানে যে অপবিশ্বাসের সাথে থাকলে বা অপবিশ্বাসের সাথে ছবি ছাড়লে আমার কিন্তু ছবিগুলো ভালো ভাইরাল হয়, সেগুলো নিয়ে আলোচনা হয়, আলোচনা হলেই মানে চর্চায় থাকবে, তো সেগুলো কিন্তু ভালো ভাইরাল হয়, তার ভালো ইনকাম হয়। তাহলে সে কেন সুযোগটা নেবে না মাহফুজ কাদরি? বুঝতে পারছেন? দিনের শেষে সবাই কিন্তু টাকার পিছনেই দৌড়ায়। সে আপনি একজন গৃহবধূ হন বা আপনি একজন সেলিব্রিটি হন, আপনি প্রফেশনালি কিছু করুন বা না করুন, বা আপনি একজন জাস্ট এমনি দর্শক হন, আপনি দর্শক হিসেবে কারো সিনেমা দেখতে গেলে নিশ্চয়ই স্বার্থের জন্য যাচ্ছেন, আপনি মানুষটাকে ভালোবাসেন, তাই না? আপনাকে তো কেউ টাকা দিয়ে যেতে বলছে না যে যান আপনি দেখতে। ঠিক সেইভাবে এই মাহফুজ কাদেরও কিন্তু কাজের জন্যই অফিসের সাথে যাচ্ছে, টাকার জন্য
বুঝতে পারছেন কি না? একটু ব্রেন লাগান, সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অপু বিশ্বাসের পাশে থাকবেন। টাটা।